সোহান। বাংলাদেশ ক্রিকেটে সোহান বলতে চট করে আপনার মাথায় নুরুল হাসান সোহানের নামটাই চলে আসবে, আসাটাই স্বাভাবিক। তবে আরও একজন সোহানও রয়েছেন যিনি একেবারে অপরিচিত ছিলেন তা নয়, তবে আজকে রাইজিং স্টার্স টুর্নামেন্টে তিনি নিজেকে যেভাবে চেনালেন তাতে করে এখন থেকে আলাদা করে নজর এই ছেলেটার উপর রাখতে হবে। হ্যাঁ, এই হাবিবুর রহমান সোহানের উপর নজরটা বেশ কিছুদিন ধরেই রয়েছে। ছেলেটি মারতে পারে, বলকে নির্দয়ভাবে পেটাতে পারে, কিন্তু অধারাবাহিক। এবং বাংলাদেশের যে প্রথাগত ক্রিকেট সিস্টেম, বয়সভিত্তিক দলগুলো থেকে আন্ডার 15, 17, 19 হয়ে যে ক্রিকেটার আমরা প্রডিউস করি, এই ছেলেটা তার ব্যতিক্রম। এই হিসাবে তার উপরে আলাদা একটা চোখ ছিল, আছে, থাকেই। তবে যখন তিনি এই ম্যাচটাতে বাংলাদেশের ইতিহাসে টি-20 ফরম্যাটে দ্রুততম 50 করে ফেলেন মাত্র 14 বলে, দ্রুততম সেঞ্চুরি করে ফেলেন মাত্র 35 বলে, তখন এই হাবিবুর রহমান সোহানের দিকে আলাদা করে নজর পড়তে বাধ্য। কে জানে নতুন একজন স্টারের জন্ম এই ম্যাচের মাধ্যমে হলো কিনা। না, আমি বলছি না যে তিনি এখনই বাংলাদেশ টিমে আসবেন, বিশ্বজয় করে ফেলবেন। ইভেন যখন আপনি এই টুর্নামেন্টের কথাও যদি বিবেচনা করেন, আগের দিনই ভারতের বৈভব সূর্যবংশী তিনি 32 বলে সেঞ্চুরি করেছেন, আমাদের এই হাবিবুর রহমান সোহান 35 বলে সেঞ্চুরি করেছেন। আমি সূর্যবংশীর সঙ্গে তুলনা করছি না। সূর্যবংশীকে ধারণা করা হচ্ছে ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিং, মানে কি সচিন টেন্ডুলকারের পরে এরকম বিস্ময় বালক ভারতীয় ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটে আসলে এসেছে কিনা সেই আলোচনার জায়গা রয়েছে। সোহানের বিষয়টা সেরকম নয়। আমি যেটা বললাম যে ওইরকম বিশ্ববালক তো আর তিনি নন, তাহলে তো বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোর ওইসব পর্যায়ে তিনি থাকতেন, ওইসব জায়গাতে তিনি ছিলেন না। বরং ওই যে ডিভিশন ক্রিকেট খেলে, এমসিএল কিংবা আমাদের বিপিএলেও কিছু কিছু ম্যাচ খেলে তিনি তার ওই হিটিং এবিলিটিটা জানিয়েছেন, মারতে যে তিনি পারেন, বলকে যে তিনি পেটাতে পারেন টি-20 ফরম্যাট সুলভ, সেই জিনিসটা তিনি জানিয়েছেন। আর আজকের ম্যাচটা ছিল হংকং চায়নার বিপক্ষে সেই এক্সিকিউশনের একটা চূড়ান্ত রূপ। হংকং চায়না আগে ব্যাটিং করে তারা 167 রান করেছে, সেটা আসলে একটু বেশি রানই করে ফেলেছে এই সেন্সে যে বাংলাদেশের বিপক্ষে তারা প্রথম 10 ওভারে মাত্র 65 রান তুলেছিল 2 উইকেটে, শেষ 10 ওভারে তারা আরো 102 রান যোগ করে। লাস্ট ওভারটাতে আবু হেদার রনির করা তিনি 26টা রান নিয়ে নেয়, ফলে তাদের স্কোরটা 167 মোরলেস হচ্ছে কি একটা ভালো টোটাল, অত খারাপ টোটাল তো আর না। অথচ বাংলাদেশ এই স্কোরটাকে ছেলে খেলা বানিয়ে, বলা ভালো সোহান এই স্কোরটাকে ছেলে খেলা বানিয়ে মোটামুটি 11 ওভারের মধ্যে আমরা ম্যাচটা জিতে গেলাম 8 উইকেট। হ্যাঁ, শেষে গিয়ে আপনি আকবর আলীর ব্যাটিংটাকেও অবশ্যই ধর্তব্যের মধ্যে আনতে হবে। 13 বলে অপরাজিত 41 রানে একটা ইনিংস খেলেছেন বলেই নয়, সেই ইনিংসে 6টা ছক্কা আছে বলেই নয়, 1, 2, 3, 4, 5 টানা 5 বলে 5টা ছক্কা মেরে তিনি ম্যাচটা শেষ করে দিয়েছেন বলে। ফলে আকবরকে যে আমরা গত কিছুদিন ধরে নতুন করে চিনছি, সেই জায়গাটাতে তিনি আরো একটা ছাপ এই ম্যাচটাতেও আসলে রাখলেন। তবে সকল পাদপ্রদীপের আলোয় থাকাটা ডিজার্ভ করেন এই সোহান, হাবিবুর রহমান সোহান, যিনি ওই 167 রানের টার্গেটে ব্যাটিং করতেন। যখন নেমেছে আমরা প্রথম ওভারে তিনি 3টা ছক্কা মারলেন, পরের ওভারে 3টা 4-এর সঙ্গে একটা ছক্কা মারলেন, থার্ড ওভারটাতে গিয়ে 2টা ছক্কা এবং একটা 4 মারলেন। 3 ওভার শেষে বাংলাদেশের স্কোর 56, সোহানের স্কোর 3 ওভার শেষে 52, অর্থাৎ 50 তার হয়ে গেছে। 14 বলের মধ্যেই তিনি 50 করে ফেলেছেন। বাংলাদেশের এই টি-20 ফরম্যাটে দ্রুততম 50 ছিল সুভাগত হোমের 16 বলে, সেইখানে 14 বলে এইখানে 50টা করে ফেলেন হাবিবুর রহমান সোহান। এবং ওই জায়গাটাতেই তিনি থেমে যাননি, তার ব্যাটে ঝড় ওঠা অব্যাহত রয়েছিল এবং সেটা এমনই মাত্রায় যে 5 ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল 94, তার মধ্যে সোহানের স্কোরই 88, 3টে এক্সট্রা রান এসেছে এবং অন্য প্রান্তের ব্যাটসম্যান জিসান আলম, যিনি নিজেও খুবই বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পরিচিত, তার রান মাত্র 3। মানে 5 ওভার শেষে এক ওপেনার রান 88 এবং আরেক ওপেনারের রান হচ্ছে গিয়ে মাত্র 3। এবং ওই যে 88 রান তিনি নিয়েছেন সবই 4 ছক্কা থেকে, 10টা ছক্কায় 60 রান, 60টা 4-এ 28 রান, অর্থাৎ ওই 88 রানের মধ্যে 88 রানই 4 ছক্কা থেকে, দৌড়ে কোনো সিঙ্গেলস, ডাবলস, 3 রান কোনো কিছুই তার নেওয়ার প্রয়োজন পড়েনি। ইনফ্যাক্ট ওই সময়টা তো মনে হচ্ছিল সোহান বিশ্ব রেকর্ডও করে ফেলতে পারেন, কেননা দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড এই টি-20 ফরম্যাটে 27 বলে, সোহানের তখন 24 বলে 88 রান। 25 এবং 26 এই 2টা বলে 2টা ছক্কা মারলেই তো কাজের কাজ হয়ে যায়, কিন্তু সেটা আর হয়নি। পরের অংশটাতে তিনি বেশ রয়ে হয়েছিলেন এবং তিনি ওই শেষ 12টা রান করতে 11টা বল লাগিয়ে ফেলেছেন। বৈভব সূর্যবংশীর 32 বলও ইনফ্যাক্ট পেরিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিটা আসলে হয়ে গিয়েছে
সূর্যবংশের কথা বলছি কারণ এই টুর্নামেন্টে আগের দিনই তিনি 32 বলে সেঞ্চুরি করেছিলেন সেই সেন্সে। বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি পারভেজ হোসেন ইমনের বঙ্গবন্ধু টি-20 কাপে ছিল 42 বলে, সেইটাকে টপকে গেলেন মাত্র 35 বলে সেঞ্চুরি এই হাবিবুর রহমান সোহানের। হয়ে গেল বাংলাদেশে ম্যাচ দিতে অসুবিধা নেই, জিসান আউট হয়েছেন, তারপরে জাওয়াদ আবরার আউট হয়েছেন, তবে এই 2 উইকেট হারিয়ে আমরা 9 ওভার হাতে রেখে 8 উইকেটের বিস্ফোরক একটা জয় পেয়ে গিয়েছি, যেইখানটাতে মাত্র 35 বলে সেঞ্চুরি এই হাবিবুর রহমান সোহানের। 10টা 4 এবং হচ্ছে গিয়ে তার ওই যেটা বললাম যে সেটাতে 10টা ছক্কা ইনফ্যাক্ট 4টা 4-এর এই ইনিংসটাতে তিনি খেলেছেন। এই যে ম্যাচটা হলো সেইটা কি একটা নতুন স্টারের জন্ম হলো কিনা আমি সেটা বলছি, আমরা জানি না, সেটা ভবিষ্যতে দেখা যাবে। সোহানের ব্যাটিংয়ের এই হিটিং এবিলিটিটা আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে। ধরেন এই যে কিছুদিন আগে এনসিএল টি-20 হলো, সেইখানেও কিন্তু তার 45 বলে 94 রানের একটা ইনিংস রয়েছে। হয়তোবা এইটাই সোহানের ব্যাকআপ দ্য মাইন্ডে কাজ করছিল যে এইবার সেঞ্চুরিটা মিস করা যাবে না, যেই কারণে 24 বলে 88 রানে পৌঁছে গেলেও শেষ 12 রান করতে 11টা বল লাগিয়ে ফেলেছেন তিনি। ফেয়ার এনাফ, সেইটা তো তাকে আসলে ওই জায়গাটাতে তিনি সেঞ্চুরিটা পেয়েছেন যেইটা তার ক্যারিয়ারকে কিক স্টার্ট করতে পারে। আর আমি যে অধারাবাহিকতার কথা বলছিলাম, লাস্ট বিপিএলেও কিন্তু এরকম একটা হাইপ তাকে নিয়ে মোরলেস ছিল, তবে ওই বিপিএলে তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন, মাত্র 3টা ম্যাচ খেলেছিলেন, মোটেই তিনি ভালো করতে পারেননি। ফলে এই যে ইমার্জিং মানে যে ইমার্জিং এশিয়া কাপ যেটা আগে নাম ছিল, এখন সেটা রাইজিং স্টার্স টুর্নামেন্ট হয়ে গেছে এসএসসির, সেই জায়গাটাতে যখন এরকম একটা ইনিংস তিনি খেলেন, এই টুর্নামেন্টটা তার কেমন যায়, তারপরেই আমাদের সামনে বিপিএল রয়েছে। ফলে এই নুরুল হাসান সোহান, যেই সোহান নামে যারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বেশি পরিচিত, এখন নতুন আমাদের যে সোহান হাবিবুর রহমান সোহান, অত নতুন নয় কিন্তু এই ম্যাচের মাধ্যমে নতুন করে নিজেকে যে চিনিয়েছেন তিনি, এই যে একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংসটা খেললেন, তাতে করে তাকে নিয়ে আমরা আবার একটুখানি